রাত্রে শোয়ার সময় তওবা করিয়া ঘুমাইবার অভ্যাস বানাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? অভ্যাস যদি বানাই লাইতাম পারি তাহলে কি সহজ হয়ে যাবে, মনে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ অভ্যাস আদত করার তৌফিক দান করুন। কয়টা আমল হইল? 1 নম্বর নামাজের পরে 3 বার, আরেকটা কোন সময়? শোয়ার সময়। কয়বার? অথবা 3 বার, অথবা কি ওয়াজ হইতে আছে, আমরাও করতে আছি, কিন্তু ওয়াজেতে কি লইয়া গেলাম? একটা আমলের একটা ফুঁজি লইয়া যাওয়া লাগবো না? ফুঁজি লাম লাগবো নি কোন? আজগা এই একটা আমলের উদ্দেশ্য দিতেছি। আর যারা রাস্তে যদি ঘুমের ঘরে কেউ মরিয়ে গেলাম, আল্লাহ যদি কিনে গেল, নিঃশ্বাসটা বন্ধ করে দিল, তাই তো মারা যায়। তা আমি যে তোবা করিয়া মরলাম, আমি যে তোবা করিয়া ঘুমাইলাম, তা আমি তোবার উপরে মারা গেলাম, ঠিক না? বা কি রূপে মারা গেলাম বুঝুন না? যখন রাত্রে ঘুমাইতে তোবা করিয়া শুইছি। আর অনেক সময় দেখবেন অনেক অসুস্থ মানুষ হয়ে গেলে এই মসজিদের খতিব সাহেবের আন, ইমাম সাহেবের আন, মসজিদ আন, একটু আমার আব্বার বাবারে কি করাই দে, তবা করে। বলেননি এরকম ভাই? বলেনি? তা আপনি যদি ডেইলি নামাজের টাইমে তোবা করেন, প্রতি নামাজের সালাম ফিরে কয়বার? তোবা তো আছে। তারপরে দিয়ে রাত্রে শুইবে তোবা, ঠিক না? বলেন ভাই? তো রাত্রে যদি ঘুমো মারা গেলাম, আমি তোবার উপরে মারা গেলাম। রাজি আছেন ইনশাআল্লাহ? কত বড় জিনিস! আল্লাহ হাবিব বলেন, যেই ব্যক্তি খাঁটি তোবা করে, কামাল্লা জাম্বালাহু, নিষ্পাপ নবজাত শিশুদের নিষ্পাপ, একজন খাঁটি ভাবে তোবা করলে একটা মানুষের নিষ্পাপ হয়ে যাবে। তোবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আসে আল্লাহ যদি ঘুমোতেন জাগা, কে কোন একটু কথা বুঝলাম। আমরা যখন ঘুমাইলে সর্বশেষ কোন অঙ্গের ঘুম আসে? বুঝেন না কি ভাই? বুঝেন? এই যে অঙ্গ আছে না, কান, চোখ, মুখ, হাত, পাও, আমরা তো এমনি যাই বালিশটার মধ্যে বা আমার শীতাইছে কম্বলের নিচে শুয়ে যাই, কেমন? তাহলে আমাদের অঙ্গ কতগুলো আছে? সর্বশেষ কোন অঙ্গের ঘুম আসে? মাশাআল্লাহ, তাফসিরি কিতাবে লেখছে সর্বশেষ ঘুম আসে কিসে? কানে। এই দেখবেন চোখ বন্ধ, মুখ বন্ধ, হাত বন্ধ, পাও কি সব কি গেছে? লেফের নিচে ঢুকে গেছে। কি হইল রে? তাহলে বোঝা গেল কি শতাক এখনো কি আসে না? কোন ঘুম আসে না? তাহলে কান যদি ঘুমাইছে তাহলে কি হইল রে? এই কথা আর কইল না, ঠিক নেই? বলেন ভাই? তাহলে বোঝা গেছে কি শতাক কোন? তাহলে সর্বশেষ ঘুম আসে কিসে? কানে। মনে থাকবো নি? এই তাফসিরে মারহুল কোরআন লেখছে, বাংলা আছে, উর্দু আছে, বললে হইবে। এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সর্বশেষ ঘুম আসে কিসে? আবার শ্বাস। ঘুমের থেকে যখন আমরা জাগি, সর্বপ্রথম কি জাগি? আহারে কার কুদরত বলেন ভাই? যেই অঙ্গটা সর্বশেষ কি আসে? ঘুম আসে, এই অঙ্গটাই সর্বপ্রথম কি কয়? কোন জাগে, ঠিক নেই? বলেন ভাই? ঘুমের থেকে জাগলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পড়েননি? আল্লাহ সবারই শিখাতো। ছোট দোয়া মনে করিয়েন না, বলে আঙ্গা মুক্তবে না হুজুর এডি হরে। বুখারী শরীফ। কি শরীফ? কোন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি শরীফ? কোন? বুখারী শরীফ। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। কি শরীফ? কোন? বুখারী শরীফ। এটা ছোট দোয়া মনে করিয়েন না। আল্লাহু আকবার। ছোট দোয়া কি? কি শরীফ? কোন? বুখারী শরীফ। আচ্ছা, ঘুম থেকে জাগলাম, দোয়া এটা পড়লাম। দোয়াটা পড়িয়া মন কি করবেন? আবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার কয়বার? তাহলে ঘুমাইতেও কয়বার? ঘুমের থেকে উঠতেও আবার কয়বার? তাহলে শ্বাস। রাত্রে ঘুমাইলে তোমার মারা গেলে কি রূপে মারা গেলাম? আর দিনে যখন ফজরের পরে, ফজরের আগে চোখটা খুললা
ঘুমতো জাগুন না দোয়াটা করিয়া আবার তোবা কয়বার করছি, তাহলে আবার দিনে যদি মারা যায় আমার তোবার উপরে মারা গেল। কথা বুঝুন না সকলে ভাই, রাত্রে মারা গেলে তোবার উপরে কি গেলাম, আবার সকালে 3 বার তোবা করিয়া ফজরের আগে আল্লাহ ঘুমতো জাগার সাথে সাথে আবার 3 বার তোবা করলাম, তাহলে মারা গেল কি রূপে মারা গেলাম। তাহলে রাত্রির মরাও তোবা, দিনের মৃত্যু মরাও কি কোন তোবা। এরকম ভাবে চলতে রাজি আছেন? এরকম ভাবে চললে গুণা আইতো না। কি আইতো না বলেন ভাই? গুণা আসবে না, মনে থাকুন বলেন ভাই। গুণা যাতে আক্রমণ করতো চাইব, আরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়িও তোবা করে, তারপরে এই রাত্রে ঘুমাইতেও তোবা করে, ঘুমাই থেকে উঠেও কি আর এখন তোবা করে। এরকম ভাবে চলতে রাজি আছেন নি? কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব খেয়াল করে শুনে। তো সব সময় কোন দরজাটা খোলা? কার দরজা কোন? ওই গেট কোন সময় কি নাই। তাহলে আমরা ওনার কাছে ক্ষমা চাইতে রাজি আছি ইনশাআল্লাহ। তো সব সময় তো সামুয়ে খাস করে কোন টাইম? শেষ রাত্রে। কোন টাইমে? শেষ রাত্রে। কেন? আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আমার খাস বান্দা যারা তারা শেষ রাত্রে তওবা করে। কারণ আল্লাহ এই আসমানও আসে, আল্লাহ এই দিক দিয়ে উঠতে প্রথম আসমান, এইখানে আইয়া আল্লাহ বন্দারে ডাক দেয় আল্লাহ মিন মুস্তাগফিরিন, এই কে গুনাহ মাফসাদ আমি মাপ দেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার। আল্লাহ মিন মুস্তাগফিরিন, এই কে গুনাহ মাফসাদ। তা আমরাও যদি জমিনে বসে বসে কারে ডাকি, আল্লাহরে ডাকি, ক্ষমা চাই, আল্লাহ আমি তোদেরকে কি দেওয়ার জন্য আসছি বলেন ভাই? ক্ষমা করার জন্য আসছি। তাহলে আমরা ক্ষমা চাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব ডেলি কতবার তোবা করতো? 70 বার অথবা 100 বার, কোন 70 মাররা 70 বার অথবা 100 মাররা কতবার? কোন 100 বার। তা আমরা কি তোবা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? গুনাহ তো বেশি, গুনাহ কি কোন? গুনাহ আমারও বেশি, আপনাকেও বেশি, ঠিক নি কোন? এই জন্য বেশি বেশি তোবা করতে রাজি আছি না। আমরা ঘটনা জানেন, ইবনে কুদামা 6 খণ্ড কিতাবটা আরবি, কিতাবটা কি কোন? আরবি। উনি ওনার কিতাবে আনছেন মুলতাকাত, আরেকটা কিতাব, ওই কিতাবও আনছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু মোহাব্বত করে দুরূদ শরীফ কইতেন না সাল্লাল্লাহু। এই যা মুসলিম শরীফ, কি শরীফ? মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। ওই যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার জন্য 10টি রহমত অবতীর্ণ করে। শেষ দিনে আরো আছে, এটা এতটুক মুসলিম শরীফ। আবু দাউদ, নাসাই ওয়া হুত্তাত আনহু আশারু সাইয়্যাত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক তার আমলনামা থেকে 10টি গুনাহ মূল সহ উঠিয়ে দেয়। দুরূদ শরীফ কয়বার? প্রথম 10টি রহমত অবতীর্ণ হইল, 2 নম্বর 10টি গুনাহ মূল সহ কি করে দিল? সিলেটে লিখছিলেন, সিলেটে একটা ডাস্টার বা ন্যাকড়া দিয়ে কিকছি মুছাল, অনেক কিছু আছে না তদ্রুপ। এই খেয়াল করেন, 10টি গুনাহ তো 10টি রহমত অবতীর্ণ নিল, 10টি গুনাহ মূল সহ উঠে দিয়েছে। আল্লাহু আকবার। 10 এ 10 কত? দুরূদ শরীফ কয়বার? 3 নম্বর ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। ওই ব্যক্তির 10 গুণ ইজ্জত সম্মান বাড়ায় দেয়। দুরূদ শরীফ কয়বার পড়ছেন? 3 10 কয়টা ভাইছি? এই কারণে আল্লাহর হাবিবের নাম শুনলে মায়া মহবুদুত হায়াতুন নবী। কোন কি নবী? রাওজা মোবারক ও শৈশরিলে জিন্দা। এই রাওজা মোবারকে কি কোন? শৈশরিলে জিন্দা। আল্লাহ সুবহান। এই আবু দাউদ শরীফে আছে নবীদের শরীর মাটি খাওয়া হারাম। কোন? নবীদের শরীর মাটি খাওয়া কি বলেন ভাই? হারাম। আমারে আপনারা খাইবো, মাটি খাইলে নবীদেরকে মাটি খাইতে পারবে না। নবীদের শরীর মাটি খাওয়া কি বলেন? আল্লাহ। তাহলে আমরা এই জন্য
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একবার দুরূদ শরীফ পড়ে 10টি রহমত অবতীর্ণ হয়, 10টি গুনাহ কি হয়, মাফ হয়, 10 গুণ ইজ্জত সম্মান। মেরাজের রাত্রে আল্লাহর হাবিবকে আল্লাহ নিছে না? মেরাজও গেছে না, নেওয়া হয়েছে? কথা বুঝুন না? আল্লাহর হাবিব নিজে ইচ্ছায় গেছে না, নেওয়া হয়েছে? এই যাওয়ার মধ্যে দাম কম, নেওয়ার মধ্যে কি বেশি? আল্লাহর হাবিব এমনি যায় না, দাওয়াত দিয়ে নিছেন। কে নিছে? মেরাজ তো করেছে শুধাব সাবউ সামাওয়াত, মেরাজ তো করেছে শুধাব সাবউ সামাওয়াত, ফরশে কদমত আরশে পরি সিদরা শরীরে, আলম হামাক সবসে কবির রাস্তে কে ইজমাল, তফসিল নমুদান দে দরি দায়রে সদিরে, উম্মি লকব মাগে আরব মারকেজ ঈমান, হর ইলম আমল রাত মুদারিক মুদিরি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলে, যখন আরশে কুরসির কাছাকাছি নিয়ে গেছে, আর হুজুরের সফর সঙ্গী কে আছিল জানেন না? জিবরাইল। কে আছিল? হুজুর হইল সাইয়্যিদুল, আর জিবরাইল হইল সাইয়্যিদুল মালায়েকা। কি মিল, ঠিক নি বলেন ভাই? আল্লাহর হাবিব হইল সমস্ত নবী রাসূলদের কি সর্দার, ঠিক নি কোন? সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল শাফিউল, খাতামুল, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, ঠিক নি বলেন ভাই? আল্লাহর হাবিবের 100 নাম। কয়শো নাম? কোন 100 নাম। উনি হইল সমস্ত নবী রাসূলদের সর্দার, আর সফর সঙ্গী বানাইছে সমস্ত ফেরেশতাকে সর্দার। সুবহানাল্লাহ। জিবরাইল কার সফর সঙ্গী? আল্লাহর হাবিবের সফর সঙ্গী। সফর বুঝুন না? মেরাজের কি কোন? মেরাজ তো করেছে শুধাব সাবউ সামাওয়াত, মেরাজ তো করেছে শুধাব সাবউ সামাওয়াত, ফরশে কদমত আরশে পরি সিদরা শরীরে, আলম হামাক সবসে কবির রাস্তে কে ইজমাল, তফসিল নমুদান দে দরি দায়রে সদিরে, উম্মি লকব মাগে আরব মারকেজ ঈমান, হর ইলম আমল রাত মুদারিক মুদিরি। কেমনে কয়? কয় যেতে আমল করি, যা কিছু করি, আচ্ছা মদিনা সিল না লাগাইলে কবুল হইব না? আরে কথা কয় না, কাজ সিল লাগাইতে মদিনা শরীফে, ঠিক বলেন ভাই? আল্লাহ কাজ সিল কোন? মদিনা সিল, ঠিক নেই? আল্লাহর হাবিব হইল ঈমানের কেন্দ্র। কির কেন্দ্র? কেন্দ্রের প্রভাব অঞ্চলে পড়ে। কেন্দ্রের প্রভাব কিও পড়ে? অঞ্চল। অঞ্চল, কিন্তু অঞ্চলের প্রভাব কিও পড়ে না, কেন্দ্র পড়ে না। বুঝুন না? আল্লাহর হাবিব হইল ঈমানের কি কোন? কেন্দ্র। সারা বিশ্বের মধ্যে যত দেশ আছে ঈমানদারের, আল্লাহু আকবার, যত মানুষ ঈমান আনছে চলতে আছে, সব কি কোন? কেন্দ্রের প্রভাব, ঠিক বলেন ভাই? কিন্তু এই সমস্ত দেশের প্রভাব আল্লাহর হাবিবের কাছে যায় না, আল্লাহর হাবিবের প্রভাব আইয়া পড়ে, ঠিক বলেন ভাই? যেহেতু ঈমানের কি কোন? হুজুর যখন মেরাজে নেওয়া হয়েছে, নিতে নিতে কতটুকু নিচে? কাবা কাউসাইনি আও আদনা, তীর এবং তীরের দনুক জনম কাছাকাছি। আল্লাহ এবং আল্লাহর হাবিবে তো কি হয়েছে? কাছাকাছি হয়েছে। আল্লাহর হাবিব যাইয়ে কয়, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত ইবাদত কার জন্য? সমস্ত পবিত্রতা কার জন্য? আল্লাহ কয়, দাওয়াত দিয়ে আনলাম আমি আমার হাবিব রে। কে আনছে দাওয়াত দিয়ে? আমার হাবিব আমার কাছে আইয়া তুই গুণগান গায়ে লেগে, আমার ইবাদত, প্রশংসা, আমার ইবাদত, আমার পবিত্রতা। আল্লাহ কয়, হাবিব আমি দাওয়াত দিয়ে আনলাম, আপনি আইয়ে আমার এতটি গুণগান গায়ে লেছেন। কয়টা গাইছে? আমি আল্লাহ তো আপনার কিছু দিলাম না, আমি আল্লাহ দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কার কথা? আগেরটা নবীর, আগেরটা কি রাসূলের, আগেরটা কি সাল্লাল্লাহু। আল্লাহ কয়, নবী আমি আপনার 1 নম্বর সালাম দিলাম। সুবহানাল্লাহ। সালাম দিবেন নি? মেরাজের রাত্রে আল্লাহ আল্লাহর হাবিবরে সালাম দিছে।
সালাম কি আঙ্গুর তো নাইছেন আল্লাহর পক্ষ থেকে আইছে, তো সালাম দিবেন নি। আজকে বাসায় দিয়ে যাইবেন, বাড়িতে যাইবেন, বা শহরে থাকবেন, জাগো ছেলে মেয়ে লইয়া থাকেন, বাসা যায় তো দরজাতেও কি থাকবো, বন্ধ না যায়, এরকম করবেন না, আসসালামু আলাইকুম কইবেন। কি কইবেন কোন বলবেন নি? তখন পরিবার যদি আর কোনোদিন না দিয়ে থাকেন করবো, আল্লাহ আজ ওয়াজ দোষ রে, আজের ওয়াজ আমল হচ্ছে রে, ঠিক না বলেন ভাই? যা আমাদের তা কর, সালাম দিবেন নি ইনশাল্লাহ, বলেন ভাই আসসালামু আলাইকুম বলবেন নি? আল্লাহ আল্লাহ হাবিব রে কি দিছে কোন রাত্রে? এক নম্বর আল্লাহ কোন নবী আমরা আমি সালাম দিলাম। 2 নম্বর ওয়া রাহমাতুল্লাহ কি দিছে? এই ফরেন না একটু আগে আত্মাহিত ফরেন না। এক নম্বর কি? এক নম্বর কি বলেন? 2 নম্বর রহমত কি দিছে? রহমত কারে কয় একটু বুঝতে। রহমত বলা হয় কাজ কম মজুরি বেশি। কাজ কম কি বেশি? বুঝলেন না? বুঝলেন না? কাম কম করছে কিন্তু পরিশ্রমের ফল কি? এটার কি কয়? কাজ কম। বলে হুজুর কেমনে বুঝি না তো। ওই যে অল্প আগে দুরূদ শরীফ পড়ছিলাম না, একবার দুরূদ হলে 10টি রহমত এবং 10টি গুনাহ কি হয়? 3 নম্বর হ্যাঁ আল্লাহ তার ইজ্জত সম্মান 10 গুণ দিয়া রে। দুরূদ শরীফ কয়বার পাইছি? কত? 3 10 তাহলে কাজ কম মজুরি বেশি। কাজ কম কি বেশি? কোন কাজ কম কি বেশি বলেন? মজুরি বেশি। তাহলে দেখেন এ অল্প বুঝলি কথা ভাই। আল্লাহ কয় নবী 1 নম্বরে আমরা সালাম দিলাম, 2 নম্বর কি দিলাম? রহমত কারে কয় বলেন? কাজ কম, কাজ কম তার নাম কি? 3 নম্বর অবারাকাত কি দিছি? বরকত। বরকতটা বুঝবেন নি? বরকত আমি বেশি করে পেতাম না, সময় শেষ প্রায়। বরকত কারে কয়? আমরা তো সব ব্যবসায়ী মানুষ, কাগো ছোট কাগো বড়, কেউ গদি কেউ খুচরা দোকান আছে না, সারাদিন দোয়ানটা খুলে রাখা হয়। আমার দোয়ান একটা মাসি উড়ে না কনির মাসি কি দোয়ান হয় কিন্তু, অর্থাৎ কোনো কাস্টমার কি কোন নাই। আমার দোকানও কি নাই কোন একটা মাসি উড়ে না, কোনো কাস্টমার কি কোন নাই। এরকম কথা বলি না আমরা। আসরের পরে এর পরে আসরের নামাজ 1টা ঘন্টা আল্লাহ দিছে রে, কে দিছে কোন? অর্থাৎ অল্প সময়ের মধ্যে অনেক কে গেছে কোন, লাভ হয়ে গেছে। কে গেছে কোন? এই বরকত কারে কয় কোন? এই বরকত কারে কয়? এই বুঝেন না বরকত? এই বরকত বলা হয় কারে বলেন? এই বরকত কারে কয় বলেন ভাই? হ্যাঁ এই আমার দিকে চান। বরকত কারে কয়? খুব বুঝাল। সময় কম লাভ বেশি কোন? তারে কি কয় কোন? রহমত কারে কয়? রহমত কইছে কাজ কম মজুরি বেশি, তার নাম কি কোন? রহমত কারে কয়? কাজ কম, তার নাম কি? আর বরকত কারে কয়? সময় কম কি বেশি? অনেক বুঝেন না সকলে। ইয়া আছে না, অথবা এমনি কোন জমি কম ফসল বেশি কোন? জমি কম কি বেশি? তার নাম কি কোন? অন যদি না বুঝ না আর বুঝতে পারতাম না। জমি কম কি বেশি? একটু কত জমি না আলু বেশি 6% 60 আল্লাহ দিছে রে কম 30 মণ বুঝেছি কোন? জমি কম কি বেশি কোন? ফসল বেশি, তার নাম কি কোন? রহমত, তার নাম বরকত। অথবা সময় কম কি বেশি? লাভ বেশি। সময় কম কি বেশি? তার নাম কি কোন? আল্লাহ কই নবী কই কি আমনেরে সালাম দিলাম, আমনেরে রহমত দিলাম, আমনেরে বরকত দিলাম। কে কয়? নবী কয় আয় হায় সব দিকে আমারে দিল, উম্মতও কিছু দিল না তো। আল্লাহ এমনি না তো কেমনে রে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পড়েননি এটি ডেইলি? আল্লাহ কয়, আল্লাহ হাবিব কয়, আল্লাহ কয় কেল আমার উপরে সালাম, আমার উপরে রহমত, আমার উপরে বরকত। উম্মতরা তুই খালি যাইব? এই মেরাজের রাত্রে আল্লাহর হাবিব উম্মতরে বলে নাই
আল্লাহর সামনে উম্মতরে কি করে নাই? আল্লাহ কেমনে? আমার উপর সালাম, আমার নেককার উম্মতের উপরে সালাম, আমার উপর রহমত, নেককার উম্মতের উপরেও কি কোন রহমত, আমার উপর বরকত, নেককার উম্মতের উপর বরকত। আমরা রাখছেনি সাথে। তাহলে দুনিয়ার মধ্যে 60 বছর 70 বছর হায়াতের মধ্যে আল্লাহু আকবার। তাহলে যিনি মেরাজের রাত্রে, আমাদের খেয়াল করিয়েন, যিনি মেরাজের রাত্রে উম্মতেরও কি করে নাই, বলে নাই, নিজের সাথে কি দিয়ে রাখছে? গিট্টা গনার বান দিয়া রাখছে। ঠিক না বলেন ভাই? আল্লাহ, তাহলে আমরা 60 বছর হায়াতের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকারে শরীরের মধ্যে বান দিয়া রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ। দুনিয়াতে সফলতা, কবরও সফলতা, হাসরের ময়দানও কি বলতেছিলাম। ঘুমাইতো তোবা, ঘুমোতে উঠতেও কি তোবা, নামাজের সালাম ফিরে যাও কি তোবা। ছোট্ট একটা ঘটনা, কিতাবের নাম হইল আল মুগনি মুলতাকাত। আল্লাহর হাবিব যখন হিজরত করিয়া কোন জায়গায় গেছে? মদিনা শরীফ। কোন গেছে? আছে না? দিল মেরা তোসে খিরো কিয়া এক জওয়ানে আয়ে আরবি নে, দিল মেরা তোসে খিরো কিয়া এক জওয়ানে আয়ে আরবি নে, মক্কি ও মদনী হাশমি ও মুতলবি নে। আল্লাহর এক পাগলে কয়, আমার দিলটারে মদিনা শরীফ মক্কার এক নওজওয়ানে টাইনা লইয়া গেছে। কি কিরে নিয়ে গেছে কোন? দিলটা। ওই নওজওয়ান কি? মক্কি, জন্ম কোন? মক্কা, হিজরত কোন? মক্কি ও মদনী হাশমি ও মুতলবি নে। গোষ্ঠীকার আব্দুল মুত্তালিব। ঠিক নি বলেন ভাই? আব্দুল মুত্তালিব দাদা না? যখন হিজরত করিয়া মদিনা শরীফ গেলেন, মানুষ দলে দলে কি হইতে আছে? মুসলমান হইতে আছে। যখন দলে দলে মুসলমান হইতে আছে, একজন সাহাবী, আপনারা ঘটনা শুনছেন, নাম হইল কি কোন? সালাবা বিন আব্দুর রহমান। শুনছেন? শুনছেন না? সালাবা বিন আব্দুর রহমান। এই লোকটা মুসলমান হয়েছে। মুসলমান হইয়া একবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন আল্লাহর হাবিবের দরবার ছাড়ে না। কার দরবার ছাড়ে না? কোন? এই বেশি বেশি চায়। একদিন আল্লাহর হাবিব বলে, আবু হুরায়রা, আরে সালাবা, কয় যে বাংলাতে হইছে সালাবা, আরবিতে হইছে সালাবা। আরবিতে কি কোন? সালাবা। বাংলাতে কি? সালাবা। ওই সালাবা কয় যে কয় আমি এই কাজে যাইতাম। আমি তো আর যাইতাম না, তুমি যে এই কাজটা করিয়া আস। কিতাবের নাম কইছি 6 খণ্ড। এখন উনি ওই কাজে যাইতেছে, হঠাৎ করে দেখে একজন মহিলা গোসল করে। এটা লেখছে আল মুগনির মধ্যে ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি। আর একটা তাফসিরে কোরআন আছে, আঙ্গ মাওলানা আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, নূরুল কোরআন বাংলা, 30 পারা 30 খণ্ড, 30 পারা 30 খণ্ড। এটার মধ্যে উনি আরেকটু বেশি লিখছে। তো যা হোক, উনি দেখছে যে দৃষ্টিটা একটু খারাপ দৃষ্টি হচ্ছে। মহিলা কি করে কোন? এখন হঠাৎ করিয়া চিন্তা আইল, আমি তো গুনাহ করিয়া লাইছি, অন্যায় করে লাইছি। এই চেহারা লইয়া যদি মদিনা যাই, মদিনা শরীফ যাই, রসুলের দরবারে, আল্লাহ জিবরাইলের মাধ্যমে যদি রসুলকে আল্লাহ জানায় দেয়, তো আমার কি হয়? এই ভিতরে কি ঢুকছে কোন? না বাড়িতেও যাইতাম না, রাসুলের দরবারেও যাইতাম না, মদিনাও না, মক্কাও না। তো কই থাকবো? মক্কা এবং মদিনার মাঝখানে যাইয়া পাহাড়ের গুহার মধ্যে জীবন কাটামো, যতক্ষণ পর্যন্ত গুনাহ মাফের খোঁজখবরই, সুসংবাদ আসমান থেকে না আসে। আর তোমার তো একটা সীমা আছে, তোমার একটা কি আছে কোন? জমিনের তো কোয়ান্ত নাই, তুই ফাঁসালা আল্লাহর হকত। আর নইলে মক্কাও যাইবে না, নিজের বাড়িতে না, মদিনাও না, মক্কাও না, আল্লাহর হাবিবের দরবারও না। কি থাকবো কোন? বাড়ির গুহায়। এবং কানতে আছে। কান্দে কেমনে? কিতাবের মধ্যে আছে, দেখলে ভাইবেন। এইভাবে দোনোটা হাত মাথার মধ্যে মারে। আর কিচ্ছে আছে কোন? কানতে আছে। আর কয় আমি গুনাহ করছি, আমি অন্যায় করছি, এরকম ভাবে কিচ্ছে আছে কোন? কানতে আছে। তো কানতে 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 যাইয়া পাহাড়ের গুহায় ঢুকছে। ঢুকে সারাদিন পাহাড়ের ভিতরে নামাজ রোজা করে, জরুর টরুর ছাড়ে, খাওয়ার সময় হইলে, রাত্রে গভীর হইলে একটু দূরে দাঁড়ে দোকানে টোকানে যাইয়া কিছু কি আর এখন
খায়, আবার সকালের ফজরের আগে আগে কি ঢুকে কোন গুহায় ঢুকে। এরম ভাবে কানতে আছে। আমি সংক্ষিপ্তভাবে বলি, কানতে 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 40 দিন গেছি। কয়দিন? কান্দা কোনো কি নাই। এই চোখের পানির দাম বেশি না কম? এই চোখের পানির দাম বেশি না কম? কায় বরাবর মিকুনাদ শাখে মজিদ, কায় বরাবর মিকুনাদ শাখে মজিদ, আশকেরা ধরে ওজনে বাহুনে শহীদ। আরে ভূমি কয় সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে শহীদ হইয়া রক্ত ঝরাইছে। এক একটা শহীদদের এক একটা রক্তের ফোঁটার যেই দাম, আমার আর আমনে গুনাহ করিয়া যখন কান্দি চোখের পানি পড়ে, সাহাবাদের শহীদের রক্তের ফোঁটার যেই দাম, আমাদের গুনাহগারের চোখের ফোঁটার পানির দামও সেই দাম। চোখের পানির দাম বেশি না? বেশি নি? আবে গিরিয়া বাগেরা খান্দা গুনি, চশম গিরিয়া কলবেরা জিন্দা গুনি। কি কথা! আসমানের পানি পড়লে জমি তরুতা যায়, জমির মধ্যে উর্বর কি আসে? শক্তি আসে। কি আসলে? বৃষ্টি হইলে আসমানের পানি পড়লে, আসমানের পানি পড়লে জমির মধ্যে উর্বর শক্তি হয়, তরুতা যায়। চোখের পানি পড়লে কলবটা যায়। বুঝুন না? বুঝুন না? আসমানের পানি পড়লে জমি কি হয়? চৈত্র মাস আসলে দেখবেন সারাদিন পৌষ মাস মাঘ মাস খরা তাপ শুকিয়ে রয়েছে। যখন হঠাৎ চৈত্রি মাসে মেঘ আসে দেখবেন কৈতন এই সমস্ত আগাছা ধান গাছ এই গাছগুলি উঠে। ঠিকই বলেন ভাই, ওই উর্বর শক্তি হয়েছে, গাছ কি নিচে আছে, কোন মাটির থেকে উঠতে আছে। এরকম আল্লাহ চোখের পানি পড়লে, আল্লাহ চোখের পানি পড়লে, আসমানের পানি পড়লে জমি তরুতাজা হয়, চোখের পানি পড়লে কলব কি হয়? তাহলে চোখের পানি ভালাইতে রাজি আছেননি? কায়ে বরাবর মিকুনাদ শাখে মজিদ, আশকেরা ধরে ওজনে বাহুনে শহীদ। গিরিয়ায়ে বাসিত বরদা হাদরত, তাকে আরশো ভরতরা না লাগুনাত। আরে ভূমি কি সুন্দর কথা কয়। যখন কান্দাকাটি শুরু করে, এই আল্লাহ পাকের আরশো বলে থরথরে কাঁপে, আর বলে সুপারিশ করে, আল্লাহ এই বন্দারে মাফ করিয়া দেন, এই বন্দারে মাফ করিয়া দেন। গিরিয়ায়ে বা শীত গোবর জাহাদরত, তাকে আরশো ভরতরা না লাগুনাত। क्यों बरारान आज बेशी मानियानी, क्यों बरारान आज बेशी मानियानी, आरश लरज़त आज अनीनुल मुज़नबी। ছোট ছোট বাচ্চারে মায় মাছ দেয় না, তো দৌড়াইয়া কই যায়, গর্তন বাড়িয়ে কই যায়, দৌড়ে যায়, যাই 8-10 হাত দূরে যায়, বেশি দূরে যায় না, যাই ফিরিয়ে আবার কার দিকে তাকায়। কেন? ঠিক নি কর। আমরা তো অভ্যাস করছি, পিডার লাগাইছে একটা দৌড় মারছি, গ্যাঙ্গাই যায় দৌড় মারিয়া আস্তে দাঁড়িয়ে কার দিকে তাকাই রয়েছে, ডাইনি বামে চায় না, কার দিকে চায়? যেই মায় ফিরাইলো 2-3 মিনিট আগে এই মার দিকে তাকায় থাকে। ঠিক বলেন ভাই? তো মায় লাঠিরই কি আর এখন এমন এমন করে যাই করো, কার দিকে তাকায় থাকে। যখন 500 মিনিট টাকায় থাকছে, মায় কতন বোখা সোহা দিয়া গালি গালাজ করিয়া আসতে লাঠিটা কিসে ব্যাটটা লাঠিটা হাতের তনে ফেলাইছে, একটা দুধ দিয়ে কারে দুইয়া লাগে। আর কি করেন এমনি ধরেন আমারে কি 10 মিনিট আগে ভিড়াইলো বা 5 মিনিট আগে ভিড়াইলো, 5 মিনিট পরে আগে আবার কারে ধরে লেছে। আচ্ছা এখন ভিড়াইনি কোনছে, এখন কি আর ছোট হইলে চোখের পানি টানি থাকলে কাপড়ের আসল মাসল দিয়ে মুচ্ছা ফোলারে কি আর এখন মোছে, ঠিকই ছেলেরে মোছে, মুচ্ছা ছোট হইলে টান দিয়ে কি লয়ে এলেন, 3 বছর 4 বছর টান দিয়ে কি আর এখন, আর বড় হইলে ধরে ধরে কই লয়ে যায়, ঘরের দিকে নিয়ে যায়নি। ঠিক নেই? আল্লাহ কয় বান্দা গুনাহ করছ, নাফরমানি করছ, অন্যায় করছ, অনেক গুনাহ বেশি করে লাইছ, গভীর রাত্রে আইয়া যদি এমনি আমারে ধরা দেস, আল্লাহু আকবার। যেরকম মায় বাচ্চারে, আল্লাহু আকবার, বাচ্চায় কারে ধরছে, কোন মারে ধরছে, মায় অন টান দিয়া কি লয়ে লাইছে, কোলো লয়ে লাইছে। ঠিক নেই? সান আরে হুরুমি কি কয়, চু বরারান আজ বেশি মানিয়ানি, চু বরারান আজ বেশি মানিয়ানি, আর সেলার জাদ আজ আনিনুল মুজনবী, আচুনাল জাতকে মাদার বরওয়ালাদ, দাস্তে শাগিরাত বাবালামি গাশাদ। ওই জগতের মানুষ
মা যদি 10 মিনিট আগে ফিরাইয়া 10 মিনিট পরে টান দিয়া কি লয় বলো লয় আমি আল্লাহ তুই সারা রাত অন্যায় করছ গুনাহ করছ রাতে একটু ঘুমাইয়া আবার শেষ রাত্রে উঠা আমারে এইভাবে দর্শক মা যদি তোরে টান দিয়া কোলে লইতে পারে আমি খোদায় তোরে টাইম না আমার আরশের লগে লাগাইয়া লই আল্লাহু আকবার কুবরারান আজ বেশি গানি কুবরারান আজ বেশি গানি আরশে দরজা দাজানিনুল মুজনবী চোখের পানির দাম বেশি না কম এই কারণে সব সময় তোবা করবো কি করবো কান্দাকাটি করবো ওই বেচারা নাম কি সালাবা বিন আব্দুর রহমান যাই গুহায় ঢুকছে খেয়াল আছে না ঢুকে কানতে আছে কয়দিন 40 দিন কান্দার পরে দেন কানতে 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 আইও একটা দরজা কয়টা প্রতিদিন যদি ধাক্কা দেয় প্রতিদিন কি দেয় ধাক্কা দিতে আছে 24 ঘন্টা অহরহ একটু দয়া আইতো না এটা কে রে এরকম দরজাটা প্রতিদিন ধাক্কা দেয় একটু সাহস হয় কি আল্লাহু আকবার ধাক্কা দিতে দিতে দিনে রাইতে 24 ঘন্টা ধাক্কা দিতে কার দরজা কোন ভাই আল্লাহ ধাক্কা দিতে দিতে আল্লাহ দোয়া কবুল করি লাইছে দোয়া কবুল করিয়া আল্লাহ পাক জিবরাইল যা আমার হাবিবের কাছে যা যায় বল মদিনা শরীফের থেকে একটা লোক আজকে 40 দিন মসজিদের নববীর থেকে নবীর দরবার থেকে কি করেছি কোন দূরে সরে গেছি গিয়া আল্লাহ একটা গুনাহ করছে কয়টা গুনাহ গুনাহটা কি রাছিল কোন চোখের গুনাহ বেশি না কম আমারও বেশি আপনাকেও বেশি কানের গুনাহও বেশি মুখেরটা আরো বেশি ঠিক না বলেন ভাই এটা তো থামে না এটার কি নাই কোন বেরেক নাই কি নাই কোন এটা ওযুখানা যাইয়াও শুরু করে বলেন মসজিদের ওযুখানা চাইলে আমরা ওযু করি না ওযু করতে আছে আর কইতে আছে ঠিক নি বলেন ভাই বাসে উঠতে শুরু হয়েছে লঞ্চে উঠতে শুরু হয়েছে আবার কতক্ষণ বাদে বাদে হাতে তালিও দেয় কি দেখুন ভাই তালি দে এই ঠিক নি বলেন ভাই আল্লাহ গুনাহ সীমা আছে নি কোনো সীমা নাই আল্লাহ দেখিয়া খাওয়াই ঠিক নি বলেন আল্লাহর নাম তো কি কোন গাফুরুর কি দয়াবান ক্ষমাশীল রহমান রাহিম এই সব কাজ সিবত কোন জিবরাইল যাও যে আমার হাবিবের কাছে যা বলো যে লোকটা মদিনা শরীফ থেকে 40 দিন আউট হয়ে রয়েছে দূরে এমন এক কান্তি আছে একটা গুনাহ চোখের গুনাহ করছে আমি আল্লাহ তারে মাফ করে দিছি সে কইছে আসমানের ফয়সালা যদি তার কানে না যায় তাহলে আর কি বাইরে তো না গুয়াত না নবীরে যায় কইও বলে আল্লাহ পাক অর্ডার দিছে 2 জন সাহাবী ফাটাইয়া এর এই খুজরাত থেকে দরিয়া নিয়ে লয়ে যেত মদিনা শরীফ জিবরাইল আলাইহিস সালাম কি গেছে কোন ওহী নিয়ে গেছে কার কাছে আল্লাহর হাবিবের কাছে সালাম দিয়ে কয় হুজুর এই অবস্থা কয় একজন লোক কয় নাম কি কয় সালাবা কয় হ্যাঁ এর তো দেখি না অনেকদিন কয় এই ঘটনা এর গুনাহ মাফ হয়ে গেছে সে কসম খাইছে যদি আসমানের ফয়সালা না আসে তাহলে সে এই গুহার থেকে আর কি কোন বাইরে না ইয়ানে মরবো ইয়ানে খাইবো ইয়ানে শেষ ওহন আল্লাহ পাক তার দোয়া কবুল করছে কইছে 2 জন সাহাবী ফাড়াইয়া তারে দরিয়া নিয়ে আসতে আল্লাহর হাবিব এইভাবে তাকাইয়া দেখে একদিকে হযরত ওমরে ফারুক বীর পুরুষ ঠিক নেই এই বীর পুরুষ নেই অদ্দ জাহানের কতটুকু অদ্দ জানেননি 22.5 লক্ষ বর্গ মাইল এই হযরত ওমরের রাজত্ব কতটুকু কোন 22.5 লক্ষ বর্গ মাইল আল্লাহু আকবার অদ্দ জাহানের বাদশা ওমর এইদিকে সাইদে সলমান ফারসি কে কোন সলমান ফারসির নাম শুনছেন না কয়শো বছর হায়াত পাইছে মাশাআল্লাহ 300 না রে বাবা এক রাওয়ায়াতে 250 আরেক রাওয়ায়াতে 350 ওটা গণাই আইছিল আর টু এক্সে বুখারী শরীফের রাওয়ায়াত এক রাওয়ায়াতে কত গো 250 আরেক রাওয়ায়াতে কত কোন 350 কে হায়াত পাইছে রাদিয়াল্লাহু তাআলা দুজন কি পুরুষ বীর পুরুষ সলমান ফারসি ঈসা আলাইহিস সালামের যুগের ওই যুগের কিছু ঈমান আনছে যুগের কিছু আর আঙ্গ যুগ আইয়া আবার আইছে 350 বছর হায়াত পাইছে যখন ডাকে কো যাও মক্কা মদিনার মাঝখানে এই পাহাড়ের গুহার ভিতরে সালাবা বিন আব্দুর রহমান কসম খাইছে তার গুনাহ যদি আল্লাহ মাফ না করে সে আমি রাসূলের দরবারে আসবে না নিজের বাড়িতে যাইবে না মক্কাও না মদিনাও না
তারা যে সে আসতে চাইতো না, দরিয়া নিয়ে আসবা এবং টানাটানি করব না আইবার জন্য বলে গুনাহ মাফ হয়েছে, সুসংবাদ নবীর দরবার হয়ে গেছে। কয়জনকে ফাটাইছে? দুইজন। কে কে? ওমরে ফারুক রাদিয়া। ওমরে ফারুক জানেন তো, আল্লাহর হাবিব বলে আলা ইন্না শায়তান লা ইয়াখাফু মিনকা ইয়াম। হে ওমর, কয় যে মেশকাত শরীফ, আল্লাহ তোমার এত বড় যোগ্যতা দিছে, শয়তান দেখলে পর্যন্ত ভয় পায়। মেশকাত সানি আলা ইন্না শায়তান। হে হযরত ওমর যদি এই রাস্তা দিয়ে, এটি সব মেশকাত দ্বিতীয় খণ্ডের মধ্যে, এই রাস্তা দিয়ে যাইতো, শয়তান দেখতো ওই ওমর আই তো দ্বিতীয় রাস্তা যাইতে গিয়া আল্লাহ কি ডরাইতো কারে কোন? আরে আল্লাহ ওমর রে, আরে আল্লাহ ওমর রে, কে ডরাইতো? শয়তান। আবার উনি যখন ঘুরতো, আকাশের আবরটা ন্যায় বিচারটা ওনার মাথার উপরে আবর হইয়া ঘুরতো। এইসব মেশকাত শরীফের হাদিস। তো হযরত ওমর এবং আলকে কিরা সালমান ফারসি দুজন গেছে, যাইতে যাইতে কোন পাহাড় এটা নির্দিষ্ট করে না, মক্কা এবং মদিনা শরীফের কি কোন মাঝখানে যাইয়া মাঝামাঝি দৃষ্টি যাইয়া হযরত ওমরকে এইখানে একটু খোঁজ খবর লই না, মেয়েদের একজন রাখাল দেয়া যায়, কতগুলি ওটা এবং দুম্বা লইয়া আছে। হযরত ওমর সালমান ফারসির কই মুরব্বী আপনি বইয়েন, আমি তো একটু জোয়ান আছি, আমি যাই কি লই কোন খবরটা লই। যাইয়া রাখালরে সালাম দিয়া কয় ভাই আপনি এখানে কতদিন? অনেক দিন। কি রাখেন? কই দুম্বা ছাগল রাই, দুম্বা টুম্বা ওট রাখি। রাত্রে থাকেনি? কয় মাঝে মাঝে থাকি, মাঝে মাঝে যাই। এখানে কোনো লোকজন আসেনি, কোনো গুহার ভিতরে জানেন না। কেন? আমরা একটা লোকের খোঁজ আইছি, খোঁজ নিতে আসছি। কই একটা লোক পাওয়া যায়, দেখা যায় রাত্রে 12টা 10টা 11টার পরে কান্দে আর কয় আমি গুনাহ করছি, আমি অন্যায় করছি, কান্দে আর এইভাবে মাথার মধ্যে কি আর কোন হাত ফিটে কি ফিটে কোন এইভাবে কি আরে এইভাবে মারে আর কান্দে। যদি আরে নিতে আসো তাহলে রাত্রে পাহারা দাও, গভীর রাত্রে হইলে বাইরে তখন ধরতে পারবা, নাহলে কোন গুহায় আছে জানো না। আফরোখতানো সোখতানো জামা দুরিদান, ওনার ঘটনা বয়ান করে। আফরোখতানো সোখতানো জামা দুরিদান, পরওয়ানা যেমান শামে যেমান গুল যে মানামো, পরওয়ানা যেমান শামে যেমান গুল যে মানামো। বাইরে যদি বাতি হইতো, ফোকা আইতো না, গুড়া গুড়া ফোকা শীতকাল আই না, আইতে একটা একটা এমনি বাতির মধ্যে পরে আর মরে, কোনো উচিত কেয়ার আসেনি কোনো। আফরোখতানো সোখতানো জামা দুরিদান, পরওয়ানা যেমান শামে যেমান গুল যে মানামো। এরকম শীতকাল দিতে আসে আল্লাহ। তো দুজনের কিছু খায় টাইয়া এশার নামাজ পড়িয়া, তো পাহাড়ের ভিতরে চিকন চিকন কি আছে কোন পথ আছে জানেন? বাঘ আটনিয়া পথ, আল্লাহ বাল্লু কাটনিয়া পথ, শ্রীগাল টিগাল এগুলো হাটনিয়া কি চায় কোন? তোর পথের মধ্যে লুকাইতে রয়েছে, গুহার ভিতরে যাইয়া হঠাৎ করে রাত্র গভীর হয়েছে, আরে একজন মানুষ গুহার থেকে বাড়িয়া কানতে কানতে রোডের দিকে যাইতে আসে। হযরত ওমর আগে কি খাইছে কোন? টের পাইছে বা খবর পাইছে। হযরত ওমর আসতে বসে রয়েছে, যখন যাইতে লইছে আসতে যায় খপ মারিয়া কি ধরে লেছে, এ চোখ রাত্রে তো দেহে কে ধরছে, ধরেন না কি ধরেন তো ছুড়ার চেষ্টা করছে। ওমরে কয় ছুটতে তো পারতি না, লাফালাফি করিস না, এই রসুল কইছে তোরে ধরে নিয়ে যাইতাম। ইন্ডিয়া একটু ফাড়াফাড়ি হইতে আছে, সলমান ফারসি আইয়া কোনাতে ধরছে কোন দুইজনে দুই হাত দরিয়ান কোন দিকে রওনা দিছে। ভাই আমারে নিস না, আমারে লজ্জা দিস না, আমি যে গুনাহ করছি রসুলের দরবার মতো খবর গেছি গিয়া, আমার চোখের গুনার কারণে আমি লুকাই গেছি। গুনাহ কয়টা আসেনি ভাই কোন? একটা, আর আঙ্গ শেষ আসেনি। গুনাহানা মগর খোদা আজ বেরোনা, গুনাহানা মগর খোদা আজ বেরোনা, ওয়ালেকিন রহমতে বরতু হুজুনা। গুনাহ যেতে বেশি রহমত আরো বেশি, ঠিক নেই? এইখানে কানতে রাজি আছেন নি? কার কাছে সামু বলেন ভাই, কার কাছে সামু? আল্লাহর কাছে। আঙ্গা আব্বাই কুতু অতীব গভীর হয় রজনী যখন, মনে আসেনি আপনাদের? অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, ঠিক নেই? যে জন দিবারাত্র পরিশ্রম উঠায়, যে জন দিবারাত্র পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইল কিছু কিছু পায়, ঠিক নেই? দিনটা 24 ঘন্টা পরিশ্রম করলে
মালিক একটু হইলেও তো দিব, ঠিক না বলেন ভাই? যে জন দিবা রাত্র পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইল কিছু কিছু পায়। জনে যখন নিয়ে যাইতেছে, আমি যাইতাম না, আমি কসম খাইছি আমার গুনাহ মাফ না। এই হযরত ওমর কয় জান তো লাগবো, তোর গুনাহ মাফ হয়ে গেছে। সলমান ফারসি কয় সালাবা কান্দিস না, আর আরশেরে কাঁপাইস না, আল্লাহু আকবার। তোর গুনাহ কি গেছে? মাফ হয়ে গেছে। স্বয়ং তোর গুনার সুসংবাদ, মাফের সুসংবাদ স্বয়ং জিবরাইল আল্লাহর হাবিবের নিকটে আসছে। একটু কি শিখুন, সাবাস হইছে। এরপরে কয় তাহলে যাম, এখন না, কয় কখন? কয় যখন নাকি নামাজের আজান দেয়, মানুষ যখন একামত দেয়, কি দেয়? একামত দিলে যখন মানুষ নামাজ যায় নিয়ত বান্ধে আল্লাহু আকবার কয়, নিয়ত বান্ধে দাঁড়ায় যায়। এখন যদি আমার নিয়ে তোরা এক জায়গায় রাখ, যখন মসজিদে নবীর আজান দিব, একামত দিব, তখন যখন কয় ঠিক আছে, শর্ত মান্য নিয়ে। কয় কেন? ও যদি তোরা সব সাহাবীরা আমার দিকে তাকায় থাকবো, এই নিয়ে গুনাহ করছে, এই নিয়ে এই কাম করছে, তো সাহাবীরা আমারে চাইয়া টিটকারি যদি নাও দেয়, কিছু না কিছু আমার দিকে এইভাবে তাকাইবো, লজ্জা শরম, ঠিক নেই। এই কারণে এমনি নিস না, নামাজের টাইম নিস। আমি যাইয়ে জামগিয়া রাসূলের দরবারে সাল্লাল্লাহু, ভাই যাইয়া নামাজের নিয়ত বানছে, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কেরাত শুরু করছে, কিছু নামাজের কেরাত জোরে আছে না? এশা, ফজর, মাগরিব, ঠিক নেই, জুমা, ঈদ, ঠিক নেই বলেন ভাই? এগুলো কেরাত জোরে ভরে না? কারণ আল্লাহর হাবিব জোরে জোরে কেরাত শুরু করছে। আল্লাহর হাবিবের 40 দিন পর্যন্ত হুজুরের জবান মোবারক থেকে কোনো কথা শুনে নাই। যখন মসজিদে কেরাত শুরু করছে, আল্লাহর হাবিবের আওয়াজটা তার কানে গেছে, আর একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। সাহাবীরা নামাজ শেষ করছে, আল্লাহর হাবিব নামাজের পরে দোয়া দায়ী করতে আছে। হযরত ওমর দাঁড়াইয়া সালাম দিয়ে কয়, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারে নিয়ে আইছি। সলমান ফারসি দাঁড়ায় কয়, হুজুর নিয়ে আইছি। কয় কই? কয় বেহুশ হয়ে গেছে। এই হুজুর এখানে। আল্লাহর হাবিব মিম্বরের থেকে, মেহরাবের থেকে দূরে গেছে, যাই এইভাবে মাথার মধ্যে মুছে, আর কান্দিস না, আর চিৎকার দিস না, তোর গুনাহ মাফ হইছে, স্বয়ং জিবরাইল আসছে তোর কান্দার লগে খোদার আর থরথরাইয়া কাঁপে। আল্লাহু আকবার। ও ভাই, আমরা গুনাহগার, আমরা গুনাহগার, গুনাহগার, ঠিক নেই? আল্লাহ মাথা হইতে পা পর্যন্ত সবে গুনাহ যে দিক চাই, এই যে গুনাহ, ঠিক নেই? তো তোবা করতে রাজি আসেননি, দরজাটা খোলা, সব গেট বন্ধ, সব দোকান বন্ধ, আল্লাহ কোর্ট কাছারি সব বন্ধ, আল্লাহর দরজা খোলা, ঠিক নেই? ওয়াবিল্লাসারিহুম ইয়াস্তাগফিরুন, এ হুজুরে নিয়ে আইয়েন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। শেষ কথা। এখন কিচ্ছু আছে শুনেন, কি হয়েছে এখন অবস্থাটা? আল্লাহর হাবিব নিয়ে গেছে, বাড়ির যাও, বাড়ির যাও, বাড়ির গেছি, নামাজ পড়ছে, নামাজটা ধরে বাইরে কই গেছে, কোন বাড়ির গেছে, বাড়ির যাই। এখন কি হয়েছে ঘটনা? এই শুনে কি হয়েছে এখন? বাড়ির যায় কি হয়েছে? একদিন গেল, 2 দিন গেল, খুব ভীষণ জ্বর। এক সাহাবী যায়, হুজুর, হুজুরের তো ভীষণ জ্বর, খুব বেশি জ্বর, আর ইয়ার সালাবা বিন আব্দুর রহমান মৃত্যু সজ্জা অবস্থা। আল্লাহর হাবিব নামাজের পরে গিয়ে সাহাবায়ে কেরাম, আমি যাবো তারে দেখার জন্য। রুগী দেখা কি? হ্যাঁ, রুগী দেখা কি? আসতে কোন কাম, জান না জান, রুগী দেখা কি কোন? যাই এইভাবে মাথা ধরবেন, নইলে হাতে ধরবেন, কি বলবেন? লা বাসা তুহুরুন, মাশাআল্লাহ। যাক, একজনে কইছে লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। এই বুখারী শরীফ। কি শরীফ কোন? আল্লাহ। এরপরে দিয়া হুজুরে গেলে, যায় হুজুরে তার মাথাটা কোলে লইছে। আল্লাহ আল মুগনির মধ্যে লেখে, এখন সে ছাইয়া দেখে, কোন কি সালাবা দেখে, আল্লাহর হাবিবের কোলের মধ্যে তার মাথা আল্লাহর হাবিব এইভাবে ধরে রাখছে। আয় হায়, এই অবস্থা দেখে আস্তে আস্তে শোয়ার মধ্যে মাথা টাইম না কিতে আছে, কোন নামায় লাইতে। আল্লাহর হাবিব বলে, সালাবা এমন করো কেন? আমি গুনাহগারের শরীর, আপনার শরীর মুবারক লাগবো, আমার সহ্য হয় না। আরে আল্লাহ রে, গুনাহ কয়টাও, গুনাহ কয়টাও, এত গুনাহ মাফ চাইছে, গুনার মান খোঁজ খবরই আইছে, এরপরে কয় গুনাহ গুনাহ গুনাহ, ঠিক নেই? আর আমরা কি করবো চিন্তা করেন, ঠিক নেই বলেন ভাই? এই কারণে ভাই এরা বেশি বেশি সব সময় তোবা কার কাছে, কোন
এরপরে আল্লাহর হাবিব এইভাবে টান ধরে রাখছে, সেই টানাটানির মধ্যে আল্লাহর হাবিবের কোলের মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহর হাবিব মৃত্যু হলে কি কয়? ইন্না লিল্লাহি ফসাদম ঘর দমাদম চুয়ার গোনো, ফসাদম ঘর দমাদম চুয়ার গোনো, গুয়া দামকে ইন্না লিল্লাহি রাজিউন, গুয়া দামকে ইন্না লিল্লাহি রাজিউন। আল্লাহ রাব্বি কয়ে সাহাবায়ে কেরাম কবর খনন করো, এই করো, সেই দোয়াও 2 ঘন্টার মধ্যে সব রেডি। 2 ঘন্টার মধ্যে সব কি সব রেডি হয়ে গেছে। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা দিবে। কি দিবে? কোন জানাজা কি দিবে বলেন ভাই? জানাজা। আল্লাহু আকবার। শুধু সেট আছে জানাজা কি দিবে? কোন জানাজা। হুজুরে আরো একটু রাগ আমার কাছে শেষ, আমি বুড়া মানুষ, হুজুরে কুঝে আপনি জোয়ান আছেন, হুজুরে রাগ থাক, রাগ হইলে মাপ চাইলাম। কেন ঠিক নেই বলেন ভাই? জোয়ান মানুষ কি এর মাপ? কেন ঠিক নেই বলেন ভাই? তো এরপরে করছে কি সালাবা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে আল্লাহর হাবিব জানাজার নামাজ ভরাইছে। কে ভরাইছে? কোন জানাজার নামাজ ভরাইয়া আল্লাহর হাবিব এখন হাঁটে, এমনি কোদামা লেখে এইভাবে পায়ের মুখে বদ দিয়া, আঙ্গুলের উপরে বদ দিয়া হুজুরে হাঁটে, এইদিকে কাটিয়ে পড়ে, এইদিকে কাটিয়ে পড়ে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনার পায়ে কি কাঁটা লাগছে নাকি, কি সমস্যা? কয় না। এইভাবে কেন হাঁটেন? এইদিকে পড়েন, ওইদিকে পড়েন। ও সাহাবায়ে কেরাম, আমি আল্লাহর জাতের কসম খায়া কই, এমনি লেখছে, আমি আল্লাহর জাতের কসম খায়া কই, এই সাহাবী জানাজার নামাজ আদায় করার জন্য আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে এত রহমতের ফেরেশতা আইছে, আমি রসুলের পাও রাখার মতো জায়গা নাই। কি করছে? কোন তওবা। আমরা তওবা করতে রাজি আছি নি? আল্লাহ এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলে, ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন। নামাজ পড়িও তওবা, রাত্রে ঘুমাইতেও তওবা, ঘুমের থেকে উঠেও কি কোন তওবা। ঠিক না বলে ভাই? দরজা একটাই খোলা, সব দরজা কি হয়? কোন বন্ধ হয়। ওই দরজা কি নাই? কোন বন্ধ নাই। ওই দরজার মধ্যে বডিগার্ডও নাই, ওই দরজার মধ্যে দারোয়ানও নাই। আল্লাহ পাক এই জন্য আল্লাহর হাবিব বলে, সাইয়্যিদুল ইস্তিগফার হারেননি। اللهم الله أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا